তোলা যাবে এখানে দেখে দাও। হ্যালো, ওয়েলকাম টু, আমরা পুরী যাচ্ছি, ফাইনালি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন বন্দে ভারতে আছি, সবাই মাত্র উঠলাম। সকালবেলা ভোরবেলা উঠেছি 3:30। এখানে বসো। আর মেহেন্দি করেছি। মেহেন্দি করেছি। বাইরে হাজব্যান্ডকে দেখো। গুড মর্নিং অল এভরিওয়ান। দেখতেই পাচ্ছ যে আমরা তখন মানে ট্রেনের মধ্যে ঘোরাচ্ছি, কারণ আমরা উঠেছি ভোর 3টে, 3:30 সময়। ছেলে মেয়ের পরীক্ষার জন্য এতদিন ব্লগটা বন্ধ ছিল, তোমাদের কোনো ব্লগই আসেনি। তো আপকামিং এবার ব্লগগুলো আসতে থাকবে, কোথায় কি করেছি, কি গেছি, দোলের সময় কীরকমভাবে কাটিয়েছি, সেই ব্লগগুলো এখনও আসেনি, তাই তোমরা জানো না। তো এবার দেখতে পাচ্ছ যে আমরা সব লাগেজ ফাগেজ উঠেছি, কারণ আমরা বন্দে ভারতে উঠেছি। আর বন্দে ভারত সকাল 6টা, 6:30 ছাড়া আর কোনো টাইম ছিল না, তাই আমাদের সকালবেলা অলরেডি রোববার দিনকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয়েছে। আর সোমবার দিনকে 3টে, 3:30 নাগাদ উঠে সমস্ত কিছু চানবান করে হাওড়া থেকে আমরা এই বন্দে ভারত ট্রেনটি ধরি। এবং আমাদের সাথে আর গেছিলো 2জন অতিথি, যারা কিনা তুমি চেনো, তো আমরা ভালো করি, আমার ননদ এবং নন্দাই। তো ছোটো ননদ, ছোটো নন্দাই গেছিলো, আর আমরা 4 জন গেছিলাম পুরীতে। তো পুরীতে যাওয়ার আগে আমরা এই বন্দে ভারতে উঠে দেখো গুড মর্নিং বলছে সবে করছে। তো আমি আমার হাজব্যান্ড কিন্তু চান করেই গেছিলাম। এই বাবুর মনে পড়েছে না চার্জের কথা? বাবু আরে পাখি পার, হ্যাঁ কী সব বলে, ওই যে পুরুলিয়ায় পাখি পাহাড়। এই দেখো, হ্যাঁ এগুলো কি? এই যে একবার ডুয়ার্সে যাবো। হ্যাঁ কোথায়? ডুয়ার্স ডুয়ার্সটা খুব ভালো লেগেছিল। জঙ্গল জঙ্গল। এটা কিরকম ক্যামেলিয়ার মতন লাগছে। ক্যামেলিয়া তো ফুটকো থাকে। আজকে কিন্তু গিয়ে একটু রেস্ট নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা বেরোবে তোমরা 2জন? না না, বেরোলে আগে পরে একসাথেই বেরোবো, আবার আলাদা কি আছে। আমি বেরিয়ে গিয়ে একটা বোতলে করে সমুদ্রের জল এনে দিতে পারি। ওইগুলো সব রেলের কোয়ার্টার, দেখুন বাঁদিকগুলো না, বলি লাল বিল্ডিং গুলো। হ্যাঁ রেলের কোয়ার্টার কিরকম দেখতে। এগুলো সব ওই দিক অব্দি সব রেলের জায়গা, কত জায়গা দেখেছেন। এগুলো কিছু হয় না, আর পরে ঠিক নেই, করেনি কখন কি কাজে লাগে। বাবা ওই দেখো, ওখানে এখানে দেখো নরমাল খাবার খাচ্ছে এখন। আমি কি করে যাবো বলো? কি দিয়েছে দেখো, কেক দিয়েছে, জ্যাম দিয়েছে, বাটার দিয়েছে, 2টো করে ব্রেড দিয়েছে, এখানে রয়েছে এরকম ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের অমলেট দিয়েছে, এখানে সব কেচাপ আছে, সবাই ননভেজ। আমরা সবাই কলকাতা থেকে চলেছি পুরী, হাওড়া স্টেশন আমরা সবাই মিলে চলেছি। বিশাল ধামাকা আসতে চলেছে, দেখতে থাকো। ছুটি ধামাকা। হ্যাঁ সকালে বেরিয়েছি না, কিছু সাজগোজ সেভাবে করতে পারি, খেদলা লাগছে আমাদেরকে। পুরো ভেদলা লাগছে।
আর তোমার বোন আমার ফোন নিয়ে নিয়েছে, যাতে ফেরত দিতে পারলে পুলিশ কমপ্লেন করবে। দেখুন আমাদের এই পানিকে দেখান। হ্যাঁ আবার আছে না আপনার সামনে উড়িষ্যা ঢুকে গেছে কিন্তু, জানো তো? ও বাবা, পাহাড় হ্যাঁ পাহাড়। আমাকে দেখো বাবা, আমাকে উইন্ডো সাইডটা বলতে দেখাও। হ্যাঁ ওটা লাগাও লাগাও। চলো আমি দিকে যাবো। তার বাবাকে বেরোক। ওইদিকে আমরা প্রায় চলে এসেছি, আর এই বান্দরকে দেখো কি করছে, দেখো কি করছে। তাও চলবে 5-6 এখন ধরে এই পেটেতে দেখো উঠে গেল, বসছে। আচ্ছা চিন্তা করো কি অবস্থা, যত দুষ্টুমি আছে করে নিচ্ছে। আর বাড়িতে গিয়ে তো করতে পারবে না, পড়ে যাবি। বন্দর কত বান্দর, দেবো কানটা এখন। আবার দেখে এদিকে ওর বাবা ফোনে কথা বলছে, আর এই দেখো ওই জায়গায় কাজ সারছে নাকি। দেখি দাও এই বান্দরের মুখটা দেখে দাও, তোমাদের লাগবে তো নিয়ে যেতে পারো ওকে। এই যে দেখো বাইট করে, এই তুই বান্দর, তুই হনুমান মাংকি। দেখ পাটায় বোঝা গেছে, এদিকে খাবার খাবে, সেখানে পাড়ায় গেছে এই খাবারের জায়গায়। আবার চলে এসছে, লাঞ্চ চলে এসছে। বানাবো বানাবো, পা গুটিয়ে বসে, পা গুটিয়ে বসে। ভালো করে আমি দিতে ও বাবা, কানেরটাই খুলে গেল, কাজ করলো যা, কানেরটা খুলে গেল। আমার লাঞ্চ খাবা, এবার লাঞ্চ খাচ্ছে। রুটি, ডাল দিয়েছিল, একটা আলু তরকারি দিয়েছিল, চিকেন আর টক দই। খাওয়া হয়নি, আর আমরা ভুবনেশ্বরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে করে। এবার আমাদের শুধু লাঞ্চে ছিল না, তাছাড়া ছিল আইসক্রিমও। যে একজন খাচ্ছে বসে বসে। লাঞ্চে টক দই দিয়েছিল, ভাত, ডাল, চিকেন, রুটি, আর তার সঙ্গে একটু আলুর তরকারি দিয়েছে, আর আইসক্রিম দিয়েছে সবার লাস্টে। সবার খাওয়া আছে এদিকে, আমার একটু বাকি ছিল, ওকে দিলাম। আর আমাদের পুরী স্টেশন এসে গেছে। সুন্দর দেখা দূরে পাহাড় দেখা যাচ্ছিল একটু আগে। পুরীটা হচ্ছে পাহাড়, কিছুটা কিছুটা সমুদ্র নিয়ে হচ্ছে পুরী। পুরো কোনারকের মন্দির, যারা যারা এসেছো অনেকেই জানো, চিল্কা হ্রদ, অনেকেই এসেছো পুরীতে, সবাই আসে জগন্নাথ দেবের টানে। আমরা এর আগে একবার এসে গেছিলাম, যখন আমরা প্রথম বিয়ে হয়েছিল, আর এখন আরেকবার এলাম, দ্বিতীয়বার, এটা সেকেন্ডবার আবার হচ্ছে। আর আবার বাচ্চাদের এটা প্রথমবার। যাই হোক, চলো দেখা যাক কতটা কি দেখাতে পারবো জানি না, তবে আশা করছি ভালোই হবে সব কিছু। আর তোমাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে ভালো করে পুজো দিতে পারলে ভালো হবে। তাহলে সমস্ত ফুলগুলো, ফুলের গাছ ফাছ রয়েছে। স্টেশন এসে গেছে, নেমে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এই ট্রেনে এসেছি। হ্যাঁ, ভেতর তুলো করে। ওয়েলকাম টু ইন্ডিয়ান সরে যা। এই ট্রেনটায় আমরা এলাম বন্দে ভারত। এই হচ্ছে পুরী স্টেশন। আমাদের বন্দে ভারত ভেদলা লাগছে। ভাই কোথায়? আচ্ছা
4 দিন পরে হোটেল। এটা কি? এটা অন্য এসি ট্রেন। আমাদের কে? হ্যাঁ তো আমরা সেখান থেকে নেমে গাড়িতে উঠেছি। এখন এটা তো মেন জায়গা না? এখান থেকে অনেকটা যেতে হবে, স্বর্গদ্বারের কাছাকাছি। এই অ্যাকচুয়ালি আমরা যে বড় বড় হোটেলগুলো দেখছিলাম সেগুলো এইসব সাইডে, বুঝলে বলি অনেক বড় বড় হোটেল আছে সেগুলো এইসব সাইডে আছে, কিন্তু আমরা যেখানে যাচ্ছি মেন জায়গা সেটার পুরো একটা সমুদ্রের সামনে একেবারে। এখানে সব গাড়িগুলো এরকম গাড়ি টোটো আছে এরকম। এইগুলোকে কি গাড়ি বলে গো? ছোট হাতি কি বলে? জিপ গাড়ি নাকি এটা বেশ বলে, বাবা বলেছে। না না, আমাদের ওখানেও আছে এরকম, যায় রথতলার দিকে। এখানে কি, এখানে ইডলি ধোসা এসব খায়। জিজু এখানকার খাওয়ার আছে ইডলি আর ধোসা। এই তো এদিকে সমুদ্র। ভাই আমরা এই কটা লাগেজে বলছি, অনেক লাগেজ, আর কতগুলো লাগেজে কাজ করেছি। এটা একটা বড় হোটেল আছে এদিকে। কি বাবা দাঁড়া সিং লাগছে পুরো, চুলগুলো উড়ে উড়ে গেছে তো। সুন্দর দেয়ালে আঁকা না, বেশ ভালো লাগে। সেখানে বড় বড় হোটেল আছে। এই যে বিচের ড্রেস। বিচের সামনে এসে গেছে। সমুদ্র শুরু হলো। আপনার গেলেন না, আপনার গাড়িটা নিয়ে গেলাম গাজিয়ারা। ওটাও গঙ্গার হাওয়া, অনেকে আমার শরীর খারাপ হয়ে গেছে। এই দেখো বিচ, সবাই দেখো ওই সমুদ্র শুরু হলো, পুরী সমুদ্র। ভাই কিরি কিরি ঝাউগাছ লাগিয়ে দিয়েছি এখানে। এগুলো ছিল না গাছগুলো লাগানো আগে যখন এসেছিলাম, অনেক বছর আগের কথা। বেশি ফাইন লাগে। এখানে আরাম। হোটেলটার নাম পুরী হোটেল দেখিয়েছে। হলুদ কালার ছিল। পুরী হোটেল হবে না, পুরী হোটেল আগে হলুদ কালার ছিল। আর আমাদের হোটেল চলে বৌদি হ্যাঁ এই যে ভিক্টোরিয়ার পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরীর পাশে ভিক্টোরিয়া। ক্যামেলিয়া কোথায়? এই আমরা যাচ্ছি। বাবা ক্যামেলিয়া কোথায়? ও পছন্দ করেছে। ওই যে হোটেল ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া
রাত্রিবেলা ডিজে ফিজে হয়। সমুদ্র দেখা যাচ্ছে। শাড়ির দোকান, ওখান থেকে তুমি শাড়ি নিয়ে যেতে পারবে। দেখো কত দোকান এখানে বসে না, মাছ ভাজা ভাজা নিয়ে সব এখানে। বাবা ডাব 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 ফ্যামিলির পাশে ছিলাম। মন্দির ভিক্টোরিয়াতে বললো তো, ক্যামেলিয়াতে ওঠে। ভিক্টোরিয়া। ভালোই তো লাগলো, খারাপ লাগলো। এই যে আমাদের হোটেল ক্যামেলিয়া, চলে এসেছি আমরা। এটা খুলতে হবে, খোলে না কেন? এ বাবা কি আসছে রে? এই বগলা আসছে কেন? ট্রে ক্লোজ কর দিয়া। অনেক উঁচু। এখন এরা দুজন বসে আছে এই যে গাড়িতে, আমাদের সব মালপত্র নিয়ে আসছে। দাঁড়াও, আমার পায়ে। হ্যাঁ, আমরা দেখেছি যে ওপরে উঠতে হবে, যেরকম দেখেছিল পুরো সেই সেরকমই ভেতরে যাই। সবাই হ্যাঁ দাঁড়াচ্ছি, আরে দাঁড়িয়েছি। হ্যাঁ রিসেপশন। ও সেম তাহলে এগুলো রাখি। হ্যাঁ এই হচ্ছে আমাদের রুম। ওই যে এইখান দিয়ে ঢুকে প্রথমে এরকম আলমারি আছে, আর একটা বাথরুমটা দেখাবো না। আর এই হলো আমাদের বেড, আর ওখানে একটা জায়গা আছে যেটা কিছু রাখতে পারবে ওখানে। এখানে একটা এরকম রয়েছে ছবি দেওয়া, এখানে মিনি ফ্রিজ রয়েছে, আর সেখানে মিরর, আর একটা চেয়ার আছে, আমি একটা চেয়ারে বসে আছি। আর এই হচ্ছে বাইরে শিপেশিং, দুটো চেয়ার আছে, দেখতে পাতা বসে আর সমুদ্র দেখতে পাবো। তো এই রুমের ভাড়া হচ্ছে কত আমি তোমাদের পরে যখন ব্লগটা আপলোড করবো তখন আমি তোমাদের লিখে দেবো। এই দেখো, এখন একটুখানি ফ্রেশ হবো, জামা কাপড় ব্যাগটা আসুক, তোদের কাজগুলো সেরে কিছু। তো সেই ভোরে 3টের সময় উঠেছি, চান টান করে পুজো দিয়ে তারপরে যাই হোক লাগেজ ফাগেজ তো আগের দিনই যা রাত্রিবেলা সব প্যাক করে রেখেছিলাম। তো আজকে পুরীতে এলাম, এই সবে প্রথম। শরীরটা খারাপই ছিল, খারাপ বলতে কি বলতো, যেরকম মানে কী বলবো, মেয়েদের যে প্রবলেমটা হয় তোমরা তো সবাই জানো, এই টাইমটা এরকমই। তার মধ্যে যাই হোক আমাদের কী হয়েছে বলো তো, একটা লিফটে করে দোতলা অবধি উঠে একটা তলা আমাদের শুধু ফ্রিজে উঠতে হচ্ছে। তো ওইটাই জাস্ট, আর কি বলবো বলো, এখন তো পাওয়া যাবে না কোনো ঘর সেভাবে। আর সমুদ্র নিচে বলছিল ওরা, তো নিচে আমরা সমুদ্রটা দেখতে পেতাম না, আর এরকম ব্যালকনি ছিল না।
তার জন্য আমাদের আগে থেকে যেতে হয়েছিল, তো আমি জানতাম না ও এরকম একটা ফ্লোর উঠতে হবে। ওরা যদি প্রথমে বলতো, তখন 1 মাস আগে যখন বুক করেছিলাম তখন আমরা হয়তো দেখে শুনে সেভাবে করতাম। যাই হোক, আর কী করবো, এসে গেছি এখন। আমরা বলেছি শিপেসিং লাগবে, এরকম লাগবে 2টো রুম, সেভাবে ওরা করেছে। এমন কিছু হয়ে নয়, তবুও আমার ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে, আর আমার যে ননদ তার ক্ষেত্রে হতে পারে। বাচ্চাগুলোর ক্ষেত্রে, বিশেষ করে আয়ুষের ক্ষেত্রে, আয়ুষ উঠতে নামতে একটুখানি করে, লাপি নামে, যেরকম হয় বাচ্চারা বদমাশি করে, এছাড়া আর কিছু না। আর বাকি সবাই দেখেই নামবে, তো সেটার জন্য কিছু না। তো আমাদেরকেও বেশি নামাটা করতে পারবো না, যেটুকু পুজো দেওয়ার দরকার, ওই যখন বেরোবো তখন একসঙ্গে সব সেরে ঘরে ঢুকে পড়বো, এরম ব্যাপার করতে হবে। তো চলো, আমি ফ্রেশ হইনি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।